এক সপ্তাহের মধ্যে আমরা পারস্য আক্রমণ করব, আর পারস্য জয়ের পর আমরা এগিয়ে যাব আবার ম্যাসেডোনিয়ার দিকে। পারস্য জয় করার পর তুমি এমনি পৃথিবীর সবথেকে বড় সম্রাট হবে, আর ম্যাসেডোনিয়া পৃথিবীর সবথেকে বড় সাম্রাজ্য। তাই ভারত আমাদের দখলে থাকুক বা না থাকুক, কি যায় আসে? এই সব কিছুর পিছনে কি অরাকাল আছে? লুকোবেন না মা। আপনি কি অরাকালের সাথে দেখা করেছিলেন? বলুন কি দেখেছো আমার ভবিষ্যৎ নিয়ে? কি বলেছো আপনাকে? উনি বললেন, যদি তুমি ভারতে যাও তাহলে মেসোডোনিয়ায় কোনোদিনও ফিরতে পারবে না। এখন আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কি লেখা আছে আমার ভবিষ্যতে? ভারতে গিয়ে কি আমি পরাজিত হব? এমন কি কেউ আছে যে আলেকজান্ডারকে হারাবে? তোমাকে কেউ পরাজিত করতে পারবে না আলেকজান্ডার। আমি এখনো বলবো, তোমাকে কেউ হারাতে পারবে না। তোমার নিয়তি একমাত্র ভারত। আজ তো তোমার চিন্তিত নয়, বরং খুশি হবার কথা সেবাস্তিয়ান। মালিকা এখানে কি করছে সেবাস্তিয়ান? সেবাস্টিয়ানের কোনো দোষ নেই আলেকজান্ডার, আমি এখানে নিজেই এসেছি। এসব আমি কি শুনছি আলেকজান্ডার? তুমি ওই ভারতীয়র সঙ্গে আমাদের যোদ্ধাদের লড়াই করাবে? ঠিকই শুনেছেন আপনি। কিন্তু তুমি ভুল করছো। আমি তোমায় আদেশ দিচ্ছি, এক্ষুনি এইসব লড়াই থামাও। আমি চাই না যে তুমি ভারত বা ভারতের সঙ্গে যুক্ত কিছুর সঙ্গে সম্পর্ক রাখো, এমনকি সেই মানুষটার সঙ্গেও নয়। যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে এই কথাটা এতটা আঘাত দিত না মা। কিন্তু আপনি এটা বলছেন এত কিছু জানার পরেও, যে একবার যদি আলেকজান্ডার কোনো কাজে পা বাড়ায় তাহলে সেই পাশে কখনো পিছিয়ে নেয় না। ভারতের সাথে আমার ভাগ্য জুড়ে আছে, এই কথাটা আমার মনে আছে মা। সেই জন্য ভারত থেকে আসা এই ছেলেটা আমার কাছে ভারত থেকে আসা প্রথম আহ্বান। আর আপনি নিজের চোখে দেখবেন যে আলেকজান্ডার কি করে এই আহ্বানকে পায়ের তলায় পিষে ফেলে। আমি ভারত যাব, এই ব্যক্তির মৃতদেহের ওপর পা রেখে যাব, আর দেখব আমাকে কি করে কেউ ভাগ্যের দিকে যাওয়া থেকে আটকায়। বালককে নিয়ে এসেছি অমাত্যমশাই।
আর ওই সেবকের কি হলো? আমরা ওকে ওর উচিত স্থানে পৌঁছে দিয়েছি। এই ঘটনার ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে, আর ওর মৃতদেহ কেউ যেন খুঁজে না পায়। নিয়ে যাও ওকে। চল। ওই প্রহরী মলয়কে নিয়ে কোথায় গেল? এবার এই বালককে কি করা হবে অমাত্য কাকা? সেটা আমি সামলে নেব। আজকের এই দিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাও আর নিজের রাজ্য অভিষেকের জন্য প্রস্তুত হও। এবার তোমার পুরো দাদা তোমাকে রক্ষা করতে আসবে না। সাবধান, হুঁশিয়ার, শাহ আলেকজান্ডার উপস্থিত হচ্ছেন।
সাবধানে থেকো অলিম্পিয়া। আলেকজান্ডারকে তুমি ভারতে যেতে দিও না। যদি ও নিয়তির সঙ্গে মুখোমুখি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। ওই রক্ষক আলেকজান্ডারের স্বপ্ন কখনো পূরণ হতে দেবে না। আমি জানি আপনি কি নিয়ে চিন্তা করছেন মা, কিন্তু বিশ্বাস করুন আমাকে, এই ভারতীয় এই লড়াই ক্ষেত্র থেকে জীবিত ফিরে যাবে না। আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে ভারতের একজন সাধারণ লড়াকু, যে আজকের সূর্য ওঠার পর এশিয়ার শাহের আত্মসম্মানে আঘাত করেছে। কিন্তু বিশ্বাস করুন আমাকে, এই ভারতীয় আজকের সূর্যাস্ত দেখার সুযোগ পাবে না। আর নিজের দুঃসাহসের মূল্য এই লড়াইয়ের মধ্য দিয়ে ওকে মেটাতে হবে। নিজের সামনে আসা প্রত্যেকটা বাধার সাথে লড়াই করতে হবে। আজকে দেখাই যাক কি লেখা আছে এর ভাগ্যে। জেতার পরে কি এ জীবনদান পাবে, নাকি মৃত্যুর ছায়ার নিচে পিষে যাবে এই ভারতীয়?
আজকে পরীক্ষা ভারতের সন্তানের, আর পরীক্ষা ভারতীয়দের আঘাত সহ্য করবার ক্ষমতারও। আর এখন দেখা যাক যে ভারতীয় রক্তে কি এতটা জোর আছে যে ও ম্যাসিডোনিয়ার সামনে দাঁড়াবার দুঃসাহস দেখাতে পারে। আর এই জন্য আমি আলেকজান্ডার এই মোকাবিলার সূচনা করছি। গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হচ্ছে। যদি তুমি নিজের কুশল চাও তাহলে এই বালককে এখানেই ছেড়ে চলে যাও। আজ এই বালক পৌরব মহারাজের সামনে অবশ্যই উপস্থিত হবে আর মহারাজ সমস্ত সত্যিটা জানতে পারবেন।